সম্মানিত মুসলিম কেরাম, তাহলে ঈদুল আজহার কি কি সুন্নত রয়েছে আমরা জানবো। ঈদুল আজহার মধ্যে 13টি সুন্নত রয়েছে। আমরা 13টি সুন্নত পালন করে তারপর আমরা ইনশাআল্লাহ ঈদগাহে যাব। 1 নম্বর ঈদুল আজহার সুন্নত, ঈদের দিন সকালবেলা ভোর ভোর ঘুম থেকে ওঠা, সকাল সকাল উঠে তারপরে আমরা ফজর নামাজ পড়বো ইনশাআল্লাহ। তারপরে 2 নম্বর সুন্নত মেসওয়াক করা। মেসওয়াকের অনেকটি ফজিলত রয়েছে, দাঁত পরিষ্কার হয়, প্রায় 30টা ফজিলত গুণাগুণ রয়েছে, আমরা এক সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে ঈদের দিনের দ্বিতীয় সুন্নত হলো মেসওয়াক করা। তৃতীয় হলো গোসল করা, সুন্দর পানি দিয়ে পরিষ্কারভাবে গোসল করা। 4 নম্বর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা। পরিষ্কার পরিচ্ছন্ন সুন্নতি পোশাক পরে, এমনটি নয় শার্ট প্যান্ট টাই ট্রাউজার ব্লেজার এগুলো না, পাঞ্জাবি পরার চেষ্টা করবেন, টাকনুর উপরে পায়জামা পরবেন। 6 নম্বরে সুগন্ধি ব্যবহার করা, মেসকোয়া আতর, হালাল সেন্ট ইত্যাদি ব্যবহার করা। 7 নম্বর ঈদগাহে যাওয়ার আগে কোনো কিছু না খাওয়া। ঈদুল ফিতরে কোনো কিছু খেয়ে যাওয়া, আর ঈদুল আজহাতে কোনো কিছু না খেয়ে যাওয়া। 8 নম্বরে উচ্চ সুরে তাকবীর বলতে বলতে যাওয়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 9 নম্বরে ঈদগাহে আগে আগে যাওয়া, ঈদগাহে আগে আগে যাওয়া। 10 নম্বরে ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া, অন্যজনের সাহায্যে গাড়ি ঘোড়া রিক্সা হুন্ডা দিয়ে না গিয়ে যথাসম্ভব পায়ে হেঁটে যাওয়া। 10 নম্বরে ঈদুল আজহার নামাজ তাড়াতাড়ি করা, স্বাভাবিক 7টা 8টা তাড়াতাড়ি করা। 11 নম্বরে এক রাস্তায় যাওয়া অন্য রাস্তায় আসা। 12 নম্বরে কুরবানি দাতা নিজস্ব কুরবানির গোশত দিয়ে তারপরে খাওয়া। আমরা আশা করি এই সুন্নতগুলো পালন করে আমরা ঈদগাহে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্নতগুলো পালন করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।